আসসালামু আলাইকুম। আজ 25শে নভেম্বর 2025 মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বড় পরীক্ষায় অনভিজ্ঞ নির্বাচন কমিশন, একই দিনে ভোট ও গণভোট। সোনিয়া বশির কবিরের প্রতারণার ফাঁদ। জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনকালীন দায়িত্ব, লটারিতেই চূড়ান্ত হল 64 জেলার এসপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। মানবতা বিরোধী অপরাধ, 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। নরসিংদীর খবর, গুজব আতঙ্কে নরসিংদীবাসী রাত কাটছে ঘরের বাইরে। কাশিমপুর থেকে মুক্তি পেলেন 35 সাবেক বিডিআর সদস্য। জাতীয় সংসদ নির্বাচনের খবর, এনসিপির নেতৃত্বে 4 দলের জোটের আলাপ। জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ থেকে স্বাধীন সাংবাদিকতা করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে বলেও অঙ্গীকার করেছেন তিনি। মানিকগঞ্জ সদরের ঘটনা, বাউল ভক্তদের উপর হামলার ঘটনায় মামলা। দেশের 9টি কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির MCQ 100 নম্বরের ভর্তি পরীক্ষা আগামী 3 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা 2টা থেকে 3টা পর্যন্ত পরীক্ষা চলবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলের ছাদের র্যাগিং ও মারধরের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। ফরিদপুরে নদীতে গোসল করতে গিয়ে 2 শিশুর মধ্যে হাতাহাতির ঘটনার জেরে সংঘর্ষে জড়িয়েছে 2 উপজেলার অন্তত 4 গ্রামের বাসিন্দা। এ সময় এক পক্ষের অতর্কিত হামলায় 18টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 15 জন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তাজরিন ট্র্যাজেডি, ঢাকার সাভারে ভয়াবহ তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের 13 বছর পূর্তিতে হতাহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিকের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে 4 যুবককে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। তাদের মধ্যে শাহিন শিকদার নামের 28 বছর বয়সী একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, ওই 4 যুবক ভ্যান চুরির চেষ্টা করার সময় ধরা পড়েছে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত 6 জন। বিনোদনের খবরে রয়েছে ভারতীয় অভিনেত্রী রূপা গাঙ্গুলির জন্মদিনের খবর। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম। এবার বিস্তারিত। একই দিনে ভোট ও গণভোট, বড় পরীক্ষায় অনভিজ্ঞ নির্বাচন কমিশন। এই খবরের ভেতরে রয়েছে কোনো অভিজ্ঞতা ছাড়াই সরাসরি বড় পরীক্ষায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এখনো কোনো নির্বাচন আয়োজন না করা বর্তমান নির্বাচন কমিশনকে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপর গণভোট করতে হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে এবারই প্রথম। নির্বাচন কমিশন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় সেরে রাখার কথা জানিয়েছে। অন্তর্বর্তী সরকার একই দিনে গণভোট আয়োজনের নির্দেশনা দেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে বর্তমান কমিশন উপকরণ সহ নানান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সব প্রস্তুতি সম্পন্ন করে সঠিক সময়ে ভোট গ্রহণ শেষ করাও হবে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। সোনিয়া বশির কবিরের প্রতারণার ফাঁদ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আলোচিত সমালোচিত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান SBK টেক ভেঞ্চার্স লিমিটেডের সিইও সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে দেশে বিদেশের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্তত 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিজের প্রতিষ্ঠানে বিনিয়োগ করা প্রস্তাব দিয়ে ও শেয়ার বিক্রির কথা বলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন তিনি। ভুক্তভোগীরা দেশে ও বিদেশের বিভিন্ন আদালতে সোনিয়া কবির ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। এসব মামলার কিছু তদন্ত চলছে, আবার কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনও দিয়েছে পুলিশ। গত জানুয়ারিতে মিসেস জেরিন চৌধুরী ও তানভীর ইসলাম নামের 2 জন ব্যবসায়ী সোনিয়া কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে 4টি মামলা করেন। মামলায় 9.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তারা।
এর মধ্যে দুটি মামলা এনআই অ্যাক্টে করা। এসব মামলায় সোনিয়া কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নরসিংদীর খবর, গুজব আতঙ্কে নরসিংদীবাসী রাত কাটছে ঘরের বাইরে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে 3 দফা ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী। ভূমিকম্পের পর সারা দেশের পরিস্থিতি শান্ত হলেও পুরো জেলায় এখনো বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। গত শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত আতঙ্ক ও গুজবের কারণে জেলার হাজারো মানুষ রাস্তা, মাঠ, খোলা জায়গায় রাত যাপন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিতে বলা হলেও কাটেনি আতঙ্ক। জাতীয় সংসদ নির্বাচনের খবর, এনসিপির নেতৃত্বে 4 দলের জোটের আলাপ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে 4টি দলের জোটবদ্ধ হওয়ার প্রাথমিক আলোচনা চলছে। আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপুলস বাংলাদেশ অর্থাৎ আপ বাংলাদেশ এই জোটে অংশ হতে পারে। বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপরীতে ছোট দলগুলোকে ঐক্যবদ্ধ করে শিগগিরই এই জোটের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে ভারতীয় অভিনেত্রী রূপা গাঙ্গুলির জন্মদিন আজ। 1966 সালে কলকাতায় তার জন্ম। প্রথম সিনেমা নিরুপমা 1986 সালে। মুক্তবন্ধ ও মহাভারত ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। মৃণাল সেন, অপর্ণা সেন, গৌতম ঘোষ, ঋতুপর্ণা ঘোষের মতো প্রখ্যাত পরিচালকদের সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। কয়েকটি সিনেমায় গান গেয়েছেন রূপা। রাজনীতিতেও সক্রিয় তিনি। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।